বিবেচনায় আমরা বলতে পারি তাহাজ্জুদের নামাজটা মূলত সুন্নত নামাজ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়তে বলেছেন, বিধায় এটি সুন্নাহ, তার অনুসরণ আমরা করছি, সেজন্য এটি সুন্নত নামাজ বলবো। আবার ফরজের বাইরে এক্সট্রা সেই হিসাবে এটাকে নফল বলা যায়, কিন্তু নফল বলার চাইতে সুন্নাহ বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয়, সেজন্য আমরা এটাকে সুন্নত নামাজ বলবো, কিন্তু নফল নিয়তে করলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ার পদ্ধতি কি? আমরা এটা নিয়ে অনেক ধোঁয়াশার মধ্যে থাকি। আমরা মনে করি যে প্রথম রাকাতে সুনির্দিষ্ট করে একটা সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার পড়তে হবে। মূলত তাহাজ্জুদের নামাজ অন্য 10টা নামাজের মতো, এর বিশেষ কোনো নিয়ম নাই। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের এই নফল বা এক্সট্রা নামাজগুলো 2 রাকাত করে আদায় করতে হয়। বিধায় আমরা তাহাজ্জুদের সালাত 2 রাকাত করে আদায় করবো, এটাই হলো উত্তম। আর এই 2 রাকাত করে যে আদায় করবো, সেটা অন্য সাধারণ নামাজের মতোই আমরা পড়বো। অন্য সালাতগুলো যেরকম পড়ি, হাত বাঁধার পর আমরা